কোথায় আজ সেই দিন মা কান্দিয়ে বউ কান্দিয়ে গৌর হরি আমার সেই নদিয়া ছাড়লো, গেল কোথায় না সেই দক্ষিণ ভারত গোদাবরীর তীরে। এইদিকে আমি সেই তৎকালীন বিদ্যানগর পরগনার ভবানন্দর পুত্র আজ আমি রামানন্দ নিত্য নিত্য গোদাবরীর ঘাটে যাই আমি বাজনা বাজিয়ে স্নান করতে। আমি গেলাম স্নান করতে, স্নানে সারি যাই না আমি ঘাটে উঠিলাম, নয়নে দেখিলাম কি আজ অদূরে এক যুবক সন্ন্যাসী দাঁড়াইছে। আমি কাছে যাওয়া মাত্রই আমাকে দেখে বলল, তুমি কি সেই রাই রামানন্দ? আমি বললাম, হ্যাঁ আমি সেই রাই রামানন্দ। আজকে প্রভু তুমি কে? বলছে, আমি গৌর হরি, আজকে আমি তোমার সন্ধানে এসেছি এই দক্ষিণ ভারতে গোদাবরীর ঘাটে। আজ বলো, আজ বলো তুমি কি সেই রামানন্দ? আজ আমি তোমার সন্ধানে এসেছি। আজকে প্রভু আজকে বলতে পারে শান্ত দাস্য সভ্য বাৎসল্য মধুর এই পাঁচটা ভাবে শান্ত ভাবে সেই বনের মুনি ঋষিরা কত কঠিন তপস্যা করে এই অধরা ধনকে ধরেছিলেন। দাস্য ভাবে ধরেছিলেন কে? রামায়ণের মাঝে হনুমান। সভ্য ভাবে কে পেলেন না আমার সুদামা। আর বাৎসল্য প্রেমে বেঁধে রেখেছিলেন কে? মা আমাদের যশোমতী মা। আজকে সেই অধরা ধন, আজকে সেই অধরা ধন ছুটে এসেছে কোথায় না আমার কাছে। সেই অধরা ধন মুনি ঋষিরা কঠোর তপস্যা করে যে ধনকে ধরতে পারেনি, সেই ধন আজকে ছুটে এসেছে এই অধমের কাছে। কে তোমারে পাঠাইলো বলো আমার কাছে? বলি কে তোমারে পাঠাইলো বলো আমার কাছে? সন্নিধানে কেন রহিলে দাঁড়াইয়ে? জলসন্নিধানে কেন রহিলে দাঁড়াইয়ে? তুমি জলে সন্নিধানে কেন রহিলে দাঁড়াইয়ে? আর জলসন্নিধানে কেন রহিলে দাঁড়াইয়ে? বলো 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 প্রকাশ করে, বলো 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 প্রকাশ করে। শুনতে আমার হয় বাসনা, আমার হয় বাসনা, শুনতে বড় হয় বাসনা, শুনতে বড় হয় বাসনা। বুঝায়ে বলো চলো না গোড়া হয়েছে কোথায়? মহাপ্রভু দাঁড়িয়ে জল সন্নিধানে। আমি ঘাট থেকে অদূরে দাঁড়িয়ে দেখতে পেলাম জল সন্নিধানে রয়েছে দাঁড়িয়ে সেই গৌর হরি আমার। আজকে বাবারা বলতে পারেন যে ভবঘাটের মালিক, যে অকুল পারাপারের কান্ডারি, সবকিছু তার হাতে। আজকে তুমি তিনখানা ঘাট পার করে এসে এই আধখানা ঘাটে এসে তুমি দাঁড়িয়ে পড়লে তোমার ঘাট দেখে ভয় কেন? গৌর ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো, ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো, গৌর ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো, আমি তোমার কাছে বসাই। বাবারা এখানে কিন্তু গানের আলোচনা নয়। আজ গানের আলোচনা কোন জায়গায়? বসাই বাবা কোন জায়গায় গানের আলোচনা? কোথায়? গোদাবরীর ঘাটে।
ঘাটে না নয়, কি বলছেন গোসাই? ঘাটে নয়, বাবা ঠিক বলছেন। এই জায়গায় কথোপকথন হয়নি, রায় রামানন্দ মহাপ্রভুর সঙ্গে দেখা হয়েছিল। তাই আমি দেখা কথোপকথন আরম্ভের আগে মহাপ্রভু যে বেশে এসেছে, আমার দুটি কত দাবি আমি মহাপ্রভুকে দিয়ে গেলাম। আজকে ভগবানকে প্রশ্ন করা যায় না, ভগবানের কাছে যে নিয়ে নিতে হয়। আজকে আমাদের কথোপকথন কোথায় হবে না, আজকে গোসাই আপনারা যে বিষয় দিয়েছেন এটা হচ্ছে অন্তরঙ্গের সেই সাধ্য সাধনের তত্ত্বের বিষয়, এ তো বহিরঙ্গে প্রকাশ হবার নয়। তাহলে এই বিষয় দিলেন, বহিরঙ্গে প্রকাশ হবে? কি বলছেন? এ তো অন্তরঙ্গের জিনিস, বহিরঙ্গের প্রকাশ হয় সাধ্য সাধনের তত্ত্ব। তাই আমি সেদিন গৌরকে বললাম, আজ বেঙ্কট রমণের বর্ণ কুঠিরের মাঝে গৌর তুমি সন্ধ্যেবেলায় সেখানে থাকবে, আমি সন্ধ্যেবেলায় গিয়ে তোমার সঙ্গে আমি সাধ্য সাধন তত্ত্ব কথা আলোচনা করব। প্রভু কহে পরশলো সাধের নির্ণয়, প্রভু কহে পরশলো সাধের প্রভু কহে পরশলো সাধের নির্ণয়, প্রভু কহে পরশলো সাধের নির্ণয়, রাই কহে সদর ময়া চলে বিষ্ণু ভক্তি হয়, রাই করে বিষ্ণু ভক্তি হয়। প্রভু বলছে পরশ হলো আজ সাধ্যের নির্ণয়, রাই কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই কথা বললেন, তারপরে কি হলো? বলছে এহ বাহ্য, আগে কহ। আমি বাহ্য বলে মানতে পারলাম না প্রভু, প্রথম শ্লোক গোসাই আমি মানতে পারলাম না। প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়, স্বধর্মে রাই কহে স্বধর্মে আচরণে বিষ্ণু ভক্তি হয়। আমি মানতে পারলাম না, এটি বাহ্য। যদি বলবেন কেন, গীতাই কলম দিয়েছে স্বধর্ম নিধনাংশ পরধর্ম ভয়াবহ। গীতার কথা কার কথা? বাল্মীকি দিয়েছে কলম গীতায়, ব্যাসদেব দিয়েছেন, কৃষ্ণদাস কবিরাজ দিয়েছে। এটা ভগবানের মুখর্ষিত বাণী। তাহলে বাহ্য হয় কেমন করে? গোসাই অপরাধ মার্জনা করবেন, খারাপ বলছে, ভগবানের কথা তো ফেলার নয়। তাই যদি হলো আজকে গৌর তুমি বোঝাইয়ে বললে তো এই স্বধর্মটা কি আর পরধর্মটা কি আমি তোমার কাছে একটু জেনে নেব। তোমার কাছে একটু জেনে আমার কাছে আমার প্রভু কয়ে এও বাজু ও গোয়াগে কহয়ার, আজ রাই কহে কৃষ্ণ কর্মা পণ্য গো আমার সর্বসাধ্য। আমার প্রভু কহে এহ বাহ্য, তুমি আগে কহয়ার। আমি বললাম প্রেম ভক্তি মিশ্র হইল গো ওই না সর্বসাধ্য। জ্ঞান ভক্তি মিশ্র আজ সর্বসাধ্য। প্রভু কহে এহ বাহ্য, রাই তুমি আগে কহ আর। আজ জ্ঞান শূন্য ভক্তি হইল গো আমার সর্বসাধ্য। সেদিন প্রভুকে বলছি জ্ঞান শূন্য ভক্তি সর্বসাধ্য সাধ। প্রভু বলছে এও বাহ্য, এর পরে কি আছে, এর আগে কি আছে ভাই তুমি আমার কাছে কহ। প্রভু কহে এহ বাহ্য, তুমি আগে কহ আর। রাই কহে প্রেম ভক্তি গো আজ সর্বসাধ্য। এই জায়গায় গৌর হরি বললেন কি ভাষা পরিবর্তন করলেন। আমি যেই না বললাম কি প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু আমার ভাষা পরিবর্তন করলে বলছে
প্রভু কহে এহ হয় তুমি আগে কহয়া। আমি বললাম দাস প্রেমে গো ওই সর্বসাধ্য। প্রভু কহে এহ হয় তুমি আগে কহয়া। আমি বললাম সখ্য প্রেম গো সর্বসাধ্য। প্রভু কহে এহ হয় তুমি আগে কহ আর। আমি বললাম বাৎসল্য প্রেম গো সর্বসাধ্য। প্রভু কহে এহ উত্তম তুমি আগে কহ আর। আমি বললাম কান্তা প্রেম হইল সর্বসাধ্য। যেই না আমি বলেছি প্রভুর কাছে যে প্রভু আজ কান্তা প্রেম হলো সর্বসাধ্য সার, তুমি সেই সময়ে উত্তম বললার সাথে সাথে করলে কি আজকে আমাকে আর বলতে দিলে না। আমার মুখে তোমার হাত দিয়ে আমার মুখ স্পর্শ করে আমাকে করে দিলে কথা বলতে দিলে। মনে হয় আমার গৌরীর বুঝতে পারলে সেই দাপর যুগের রাধারানীর কথা মনে পড়ে উঠেছে। কেমন করে জানেন? ও ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো কিছু দাদা ভাই আছে তাদের জন্য আমি গানটা, কারণ এই জায়গায় এই গান নয়, আমি আনন্দ দেওয়ার জন্য এক কলি গোড়াটা গাইলাম, অপরাধ মার্জনা করবেন। তা বাবা সেই দিন গৌর হরি আজকে বলতে পারো গৌ তুমি যে কান্তা প্রেম, আমি বললাম তুমি আমাকে বলতে দিলে না, তোমার নয়ন থেকে নয়ন বাড়ি ঝরে পড়লো। এই কান্তা প্রেমের ভেতরে আজ কি রহস্য ঢুকে আছে আজকে আমি নয়, আজকে গৌর আমি তোমার মুখে থেকে শুনবো। তুমি ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো, ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো, ভাবে ভাবে একটু বোঝাইয়ে বলো, আমি তোমার কাছে দেবে দেবো। তাই এই পর্যন্ত প্রথম পালা অল্পে সঙ্গ করি আমার মায়েরা দেবেন আমার মায়েরা দেবেন বাবারা বললে যাবার সময় কি বলিব সঙ্গ, ও তুমি কালো বরণ করিলে হরণ, ও তুমি কালো বরণ করিলে হরণ, আজ কাঁচা সোনা মাগলে হাই হে মাগলে গায়, তোমার লীলা বুঝতে পারদা ও গৌর, ও গৌর আজ প্রেমে তোমার লীলা বুঝতে পারদা, তোমার লীলা বুঝতে পারদা, তোমার লীলা বুঝতে পারদা।
লীলা বোঝা বরদায় সন্তানে তোমার লীলা বোঝা বরদায় তোমার লীলা বোঝা বরদায় বড় জানানে তোমার লীলা বোঝা বরদায় বড় জানানে তোমার লীলা বোঝা বরদায় তুমি তেতাতে রাম অবতারে ও গৌর জাত দিলে চন্ডালের ঘরে তেতাতে রাম অবতারে তুমি জাত দিলে চন্ডালের ঘরে তুমি তেতাতে রাম অবতারে চন্ডালের ঘরে আহারে তেতাতে রাম বলে তেতাতে রাম অবতারে ও তুমি জাত দিলে চন্ডালের ঘরে আবার মনের আশা মিটাইতে মনের আশা মিটাইতে মনের আশা মিটাইতে তুমি এটো ফলকে হাতে লইয়ে সাজ বুঝিলে রসনা হে রসনা তোমার লীলা বোঝা বরদায় সন্তানে তোমার লীলা বোঝা বরদায় সন্তানে তোমার লীলা বোঝা বরদায় বলে রে তোমার লীলা বোঝা বরদায় বলে তোমার লীলা বোঝা বরদায় বলে তোমার লীলা বোঝা বরদায় তুমি তাপরেতে বোঝপুরে ও গো কত লীলা করেছিলে বলি তাপরে আহা তাপরে বোঝো পুরে তুমি কত লীলা করেছিলে ও তুমি তাপরেতে বোঝপুরে কত লীলা করেছিলে আহার তাহা পড়তে বলি তাপরে বোঝো পুরে তুমি কত লীলা করেছিলে আবার গোপীগণের সঙ্গে লইয়ে ওনা গোপীগণের সঙ্গে নিলে খেলিলে শ্রী যমুনায় হে যমুনায়। তোমার লীলা বোঝা বরদায় করবে তোমার লীলা বোঝা বরদায় অপরাধ করবে তোমার লীলা বোঝা বরদায় তোমার লীলা বোঝা বরদায় তোমার লীলা বোঝা বরদায় তোমার লীলা বোঝা বরদায় তুমি কলিতে গৌরাঙ্গ রূপে হলে হব তীর্ণ নদিয়াতে গৌরাঙ্গ রূপে অবতরী হলে নদিয়াতে তুমি কলিতে গৌরাঙ্গ রূপে হলে অবতীর্ণ নবদ্বীপে আহার কলিতে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ নদিয়াতে এই কলির জীবকে উদ্ধারিতে কলির জীবকে উদ্ধারিতে ও হরি নাম মিলালে এ ধারায় বলে ধারায় বোঝা বরদা গৌরা গৌরে জমানি